আসসালামু আলাইকুম। আইয়া পড়ছি আনাগোদের একটা ভর্তার রেসিপি লইয়া। আর এই ভর্তাটা যে এতটা স্বাদের হইব আপনারা কল্পনা করতে পারবেন না। অনেকে কিন্তু পটলের খোসা বিভিন্নভাবে খাইছেন, কিন্তু আমার এই পদ্ধতিটা একবার একটু অবলম্বন করে দেখবেন, কি যে স্বাদ আর কি যে মজা। প্রথম ঠেলাই কিন্তু আমি একটা মাছ ভাজি করে লইছি, আর এই মাছটা লয়ে লইছি আমি একটা রুই মাছ, চাইলে অন্য কোনো মাছের লওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এই যে লগে লয়ে লইছি কতগুলো পটলের খোসা, এই পটলের খোসাগুলো মানুষে হালাই দেয়, কিন্তু না হালাই এইভাবে একবার একটু ভর্তা বানায় খাইয়া দেখবেন কি যে স্বাদ। প্রত্যেকদিন খাইতে মনে হবে, এত স্বাদের। কড়াইয়ের মধ্যে পটলগুলো দিয়ে দিছি, পটলটা দিয়ে অল্প পরিমাণ পানি দিছি, পানিটা দিয়ে এখন একটু হালকা লবণ দিয়ে দিছি, লবণটা দিয়ে হের লগে দিয়ে দিছি তো কয়েক ফোঁটা পরিমাণ তেল, কয়েক ফোঁটা তেল দিয়ে এটা দিয়ে দিছি এই কারণে যে একটু সবুজ থাকবে। আর দিয়ে এবার ডাকনা দিয়ে দিব, ডাকনা দিয়ে বেশিক্ষণ সময় লাগবে না, হিদ্ধ হয়ে যাবো গা। মোটামুটি আধা হিদ্ধ হইলে বেশি লাগবে না। হিদ্ধটা অনের পরে দেখ মনে যে কি কামটা করতে আসি, খালি লগে থাকে না। সবুজ জাতীয় কোনো কিছু দিয়ে যদি ভর্তা বানান আপনি লগে কয়েক ফোঁটা তেল দিয়ে দিবেন, দেখবেন এই জিনিসটা একবার সবুজ সবুজ থাকবেন। হেডে হোক ফোড়ল আর নাইলে হোক মনে করেন করলা, অনেকে করলা ভর্তা খায়, আবার অনেকে মনে করেন দুন্দুলের ভর্তা খায়। এই সমস্ত সবুজ জিনিসের ভর্তা যখন খাইবেন তখন অল্প একটু দিয়ে দিবেন তেল। তেলটা দিয়ে দিলে কি হয় জানেন, জিনিসটা সবুজ থাকবে, দেখতে সুন্দর লাগবে, খাইতেও কিন্তু মজা লাগবে। এদিক দিয়ে কিন্তু ফোড়লের খোসাটি মোটামুটি হিদ্ধ হয়ে গেছে, একবার হুগাইলাম, হুগাই কিন্তু একটা জোরা জোরা করলাম। করণের পরে এটা কিন্তু একটা তেলের মধ্যে ভাজবো, আর একটা কড়াইয়ের মধ্যে যে আমি মাছ ভাজছিলাম না, সেই মাছের তেলের মধ্যেই কিন্তু আবার এগুলো বাজালাম। বালা করে ভাজা ভাজা করলে ভালো লাগবে। আর এইটা বাজনের আগে আগে একটু বাদাম ভাজিলাম, তাইলে বাদামটা বাজলাম আর লগে কি বাজলাম, আমি যে মাছ ভাজি করলাম আর লগে ফোড়লের খোসা, এই তিনটা পদ দিয়ে যদি একবার ভর্তাটা বানাই এমন স্বাদ হবে। আপনারা একবার বানায় খাইছেন কিনা, যদি না খেতেন অবশ্যই খাইবেন, অনেক মজা পাবেন। তবে ফোড়লের খোসা কিন্তু অনেক সময় আমি চিংড়ি মাছ দিয়ে এরকম একবারে সুন্দর করে ভর্তা মতো করি, ওইটা অন্যরকম একটা টেস্ট, আর এটার মধ্যে অন্যরকম একটা টেস্ট। এই ভর্তাটা আমার ঘরের মধ্যে খাই সবাই এতটা মজা পাইছে আপনারা কল্পনা করতে পারবেন না, এত একটা মজা। এদিকে আমার বাদাম ভাজাটা হয়ে গেল, আর এই কড়াইয়ের মধ্যে এখন এই পটলগুলো তেলের মধ্যে ভাজা লইতেছি। বাজনের পরে দেখেন এর এবার কি কাজটা করতেছি, লগে লয়ে লিছি কতক্ষণ পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে ভাজবো, একবারে হালকা তেল দিয়ে ভাজবো। বিশেষ করে আমাদের ঘরের মধ্যে সকল সময় কিন্তু যে কোনো ভর্তার মধ্যে একটু পেঁয়াজটা ভাজিয়ে পছন্দ করে, তবে আমার কাছে একটু কাঁচা পেঁয়াজের ভর্তাটা বেশি পছন্দ লাগে। কার কাঁচা পেঁয়াজের ভর্তা পছন্দ আর কার ভাজা পেঁয়াজের ভর্তা পছন্দ একটু জানাবেন কমেন্ট বক্সের ভিতরে। এই তো এদিকে দেখেন এই পেঁয়াজগুলো ভাজা লিছি, ভাজা পরে দেখেন আমি কি কামটা করবো, ফাটাফুতার মধ্যে আয় পড়ছি। ফাটাফুতার মধ্যে লয়ে এলাম কতক্ষণ হুকনা মরিচ আর লগে লয়ে লিছি লবণ পরিমাণ মতন, সবকিছু পরিমাণ মতন লয়ে লিছি। একটু পানি দিয়ে কিন্তু বাড়াবাড়ি শুরু করে দিয়েছি, আপনাকে আন্দাজ মতন আমরা লবণ লয়ে নেবেন। আর হয়েছে কি জানি মরিচ লয়ে নেবেন, মরিচ খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন, কোনো অসুবিধা নাই। আর আমি আমার মতন করে দেখেন বাইটটা লইছি। আর এই যে মাছটা লইছি, এই মাছটা এখন বাচ্চা বুচ্চা সুন্দর করে এটা আগে বাড়া দেবো, এরপরে বাড়া দেবো যে বাদামগুলো, তারপরে বাড়া দেবো কি জানেন, ওই যে ফোটলের কষাটা। এই ভর্তাটা বানাতে একটু কষ্ট হইলো, কিন্তু ঘরের মানুষ যখন প্রশংসা করে সেই লাগে। তারপরে তো বাড়াবাড়ি করতে বাড়াবাড়ির সবচেয়ে বেশি কষ্ট আমার কাছে মনে ঘরের মধ্যে কামের মধ্যে বাড়াবাড়ির এত একটা কষ্ট, আমার গাম ছুটতে থাকে যখন আমি বাড়াবাড়ি করি। কিন্তু বন্ধুগণ কোনো ভর্তা সত্তা বানাইলে একটু নিখুঁতভাবে না বানাইলে মজা লাগে না, খাইতেও ভালো লাগে না, মানুষের প্রশংসাও কিন্তু ভালো পাওয়া যায় না। তাই যাই হোক, অবশেষে আমার এই ভর্তাটা কিন্তু এখানে হয়ে যাইতেছে। আর আমার ভর্তাটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাইবেন। আর যখনই ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন, কিপটামি করবেন না, কমেন্ট করে জানাই দিবেন। অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজের পাশে থাকবেন। বহুত কথাবার্তা হয়ে গেছে, কথার মধ্যে যে ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো বিদায় নিতে হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার এই পেজটাতে খুব তাড়াতাড়ি সেট আপটা পাই, আমি খুব বেশি ধৈর্য হারা হয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।